একটি সরকারি চাকরির প্রসেস কমপ্লিট হতে কেন 4 বছর, 5 বছর, 6 বছর লাগছে, সেটা কিন্তু সবার মনে একটা জিজ্ঞাসা, একটা প্রশ্ন। মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও কেন বিজ্ঞাপন আসছে না, বিজ্ঞাপন আসার পরও কেন প্রসেস কমপ্লিট হচ্ছে না, সেই বিষয়ে আমরা আজকে তথ্য সহকারে জানার চেষ্টা করব। প্রথমত, মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী যে বক্তব্য দিয়েছে 2 মে 2026-এ, সেই বক্তব্যটা দেখি। সেই বক্তব্যের মধ্যে চাকরির প্রসেস যে ডিলে হচ্ছে তার উত্তরটা লুকিয়ে আছে। তারপর আমরা এক এক করে সবগুলো চাকরির প্রসেস নিয়ে আলোচনা করব। কবে বিজ্ঞাপন এসেছে, কেন এখনো শেষ হয়নি, কী প্রসেসে আছে এবং কবেই বা শেষ হবে, গভর্নমেন্ট এই বিষয়ে কী চিন্তাধারা, সেটা আমরা মাননীয় মন্ত্রীর বক্তব্যের পরে জানার চেষ্টা করব। মুখ্যমন্ত্রীজিকে চেয়ারম্যানশিপ অনেকগুলো দপ্তরে অনেক বছর হয়ে গেছে ইন্টারভিউ নেওয়াতে, সেগুলো এখন ছাড়া হয়নি। সেই বিষয়ে কি কোনো, যেমন জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এসব ক্যান্ডিডেটের প্রতিদিনই একটা আন্দোলন চালিয়ে যাচ্ছে? দেখুন, নিয়োগের বিষয়টা ক্যাবিনেটের বিষয় হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা। নিয়োগ কারা করছে? আইদার জেআরবিটি করছে, নতুবা টিপিএসসি করছে, আর দপ্তর তাদের সঙ্গে যোগসূত্র স্থাপন করে করছে। তো নিয়োগের যে বিষয়টা যদি ডিলে হয়ে থাকে, নিশ্চয়ই সেটা প্রসেসে রয়েছে। জেআরবিটি কে কিছু দেওয়া হচ্ছে, কিছু টিপিএসসি কে দেওয়া হচ্ছে, কারণ দপ্তর নিজস্ব ভাবে নিয়োগ সেখানে করার অধিকার নেই বা সেখানে করছে না। কারণ আপনারা জানেন যে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে সেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়, এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে জেআরবিটি বলুন, টিপিএসসি বলুন, তার মাধ্যমে অধিকাংশ চাকরি সেখানে প্রদান করা হয়েছে, আর বাকিগুলো আউটসোর্সিং এর মাধ্যমে প্রদান করা হয়, সফটওয়্যারের মাধ্যমে প্রদান করা হয়। যখন যে দপ্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয় নিয়োগের ক্ষেত্রে, আইদার জেআরবিটি কে প্রদান করা হয়, নতুবা টিপিএসসি কে প্রদান করা হয়। তো সেই ক্ষেত্রে যেগুলো পাইপলাইনে রয়েছে, প্রসেসে রয়েছে, আপনারা জানেন যে পরীক্ষা হয়, ভাইভা বসি হয়, বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরি তাদেরকে ফেস করতে হয়, প্রার্থীদেরকে, ক্যান্ডিডেটদেরকে, বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন টেস্ট। তো সেই প্রসেসের মাধ্যমে হচ্ছে যথাসময়ে সঠিকভাবে চাকরি প্রদান প্রক্রিয়া চলছে, আগামী দিনও অব্যাহত থাকবে ধারাবাহিকভাবে। মাননীয় মন্ত্রীর বক্তব্যে থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে সরকার বা মন্ত্রিসভার কাজ হলো শূন্যপদ ক্রিয়েট করা। এখন শূন্যপদ ক্রিয়েট করার পর কেন দেরি হবে, কেন প্রসেস কমপ্লিট হবে না, এর দায়ভার মাননীয় মন্ত্রী বা মন্ত্রিসভার নেই। এর দায়ভার হলো সংশ্লিষ্ট অর্গানাইজেশন বা সংশ্লিষ্ট বোর্ড। যেরকম জিআরবিটি বোর্ড নোটিফিকেশন দিয়েছিল গ্রুপ সি পদে, এলডিসি বা গ্রুপ সি পদে 27 নম্বর 2020 সালে জিআরবিটি গ্রুপ সি নোটিফিকেশনটা এসেছিল 27 নম্বর 2020 সালে, যেখানে মেম্বার সেক্রেটারি সিগনেচার করেছিল 27/11/2020 সালে। জিআরবিটি গ্রুপ সি 2020, এখন চলছে 2026, এখনও কিন্তু প্রসেস কমপ্লিট হয়নি। জিআরবিটি গ্রুপ ডি বিজ্ঞাপন এসেছিল 3 ডিসেম্বর 2020-তে, এখন চলছে 2026। জিআরবিটি গ্রুপ ডি কিন্তু এখনো কমপ্লিট হয়নি। স্পেশাল এক্সিকিউটিভ বিজ্ঞাপন এসেছিল, ডেটটা দেখে নিচ্ছি, 3/11/2022 সালে। 2022 সালে বিজ্ঞাপন এসেছিল, 2026, এখনও কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ শেষ হয়নি নিয়োগ প্রক্রিয়া। জেল পুলিশে জেল ওয়ার্ডেন নিয়োগের বিজ্ঞাপন এসেছিল 3 ডিসেম্বর 2022 সালে, এখনও কিন্তু চাকরি প্রসেস কমপ্লিট হয়নি। ফায়ার রিক্রুটমেন্ট বোর্ডে ফায়ার সার্ভিস এবং ড্রাইভার নিয়োগের বিজ্ঞাপন এসেছিল 2022-এ, যার অলরেডি একবার পরীক্ষা হয়ে গিয়েছিল। এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখনও কমপ্লিট হয়নি। টিচার রিক্রুটমেন্ট বোর্ড টিআরবিটি পরিচালিত এসটিজিটি নিয়োগের বিজ্ঞাপন এসেছিল 15/7/2022-এ, এখনও কিন্তু নিয়োগ পরীক্ষা কমপ্লিট হয়নি। টিচার রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে আরেকটা নিয়োগ বিজ্ঞাপন এসেছিল ত্রিপুরা টেট 2024, এখন 2026-এর মাঝামাঝি বা শেষ চলে আসছে, এখনও কিন্তু টেট 2024-এর প্রসেস বোর্ড কমপ্লিট করতে পারেনি। অর্থাৎ এক একটা চাকরির প্রসেস শুরুটা খুব আনন্দের সহিত হয়, ফর্ম ফিল আপ খুব খুশ মেজাজে চাকরি প্রত্যাশী ভাই বোনরা করে যে নিয়োগ হবে, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু যখন ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিট হয়, তারপর ফর্ম ফিল আপের প্রসেস কমপ্লিট হওয়ার পর চাকরি প্রার্থী ভাই বোনদের ওয়েট করতে হয় কবে পরীক্ষার ডেট বেরোবে। কিছু কিছু বিষয়ে পরীক্ষার ডেট বেরোচ্ছে না,
ছাত্রছাত্রী বা ক্যান্ডিডেটরা আন্দোলন করছে, জেল পুলিশ ফায়ার সার্ভিস পরীক্ষা ডেট দিচ্ছে না, এরকম কনস্টেবল জিআরবিটি পরীক্ষা ডেট বেরোনোর জন্য মানে ক্যান্ডিডেটরা চাকরি প্রার্থীরা আন্দোলন করছে। স্পেশাল এক্সিকিউটিভও সেম, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট, যেটা রেজাল্ট রিটার্ন এক্সামের রেজাল্ট, সেটা বেরোতে 2 বছর লেগে যাচ্ছে, 3 বছর লেগে যাচ্ছে। জিআইবিটি গ্রুপ ডি পরীক্ষা কবে হয়েছিল? 2021, রেজাল্ট কবে বেরিয়েছে? গ্রুপ সি পরীক্ষা কবে হয়েছিল? রেজাল্ট কবে বেরিয়েছে? সেই প্রসেসটা অনেকটা সময় লেগে যাচ্ছে। রেজাল্ট বেরোর পর রেজাল্ট দিচ্ছে না কেন, তার জন্য চাকরি প্রার্থীর আন্দোলন করতে হয়। টেটের জন্য দেখো, এসটিজিটি দেখো, জিআইবিটি, কনস্টেবল, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, প্রত্যেকটা চাকরি ক্ষেত্রে রেজাল্ট পরীক্ষা হয়েছে, রেজাল্ট দিচ্ছে না, তার জন্য আবার প্রটেস্ট করতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। এবার পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর, রিটার্ন এক্সাম রেজাল্ট দেওয়ার পর, মেরিট লিস্ট প্রিপেয়ার হওয়ার পর বাইবা হচ্ছে না, বাইবা হওয়ার পর বাইবার পরীক্ষা নিতে হবে খুব শীঘ্র, তার জন্য আন্দোলন। আর বাইবা হওয়ার পর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হচ্ছে না, তার জন্য আন্দোলন। প্রত্যেকটা চাকরির প্রসেসে এখানে সংশ্লিষ্ট বোর্ড 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর সময় নিচ্ছে। এখন 2020-তে যারা জিআইবিতে ফর্ম ফিল আপ করেছিল, যাদের বয়স ছিল তখন 35, সেই সমস্ত ক্যান্ডিডেটটা কি জিআইবিটি 2 আসলে আর পরীক্ষার বসতে পারবে? পারবে না। টেট পরীক্ষা যারা 2024-এ বসেছিল, যাদের বয়স ছিল 38, তারা তো পরবর্তী টেট পরীক্ষায় বসতেই পারবে না। তাহলে বিএড, ডিএলএড যে ডিগ্রিটা, সেটা কোনো কাজেই আসলো না। এখন তো সুপ্রিম কোর্ট থেকে বলেই দিয়েছে, যারা কর্মরত শিক্ষক আছে তাদেরও টেট পরীক্ষায় বসতে হবে। বছর 2 বার টেট পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে। অন্যান্য টেট পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রিপারেশন নিচ্ছে। ত্রিপুরা টেট পরীক্ষা নেওয়া তো দূরের কথা, 2024-এ যারা টেট পাস করে বসে আছে তাদের চাকরির ব্যবস্থাপনাই করছে না। স্বচ্ছতা মেনটেন করে চাকরি হচ্ছে, যারা ট্যালেন্টেড ছেলেমেয়ে তারা চাকরি পাচ্ছে, কিন্তু সময়টা লেগে যাচ্ছে। এর মধ্যে জিআইবিটি হাইকোর্টে কেস, টিআইবিটি টেট হাইকোর্টে কেস, মানে প্রত্যেকটা চাকরিতেই কোনো না কোনো একটি প্রবলেম বা সমস্যা ক্রিয়েট হয়, যার জন্য ক্যান্ডিডেটটা বঞ্চিত হয়। বঞ্চিত হওয়ার পরে হাইকোর্টের দরজায় যায়, হাইকোর্টে গিয়ে কেস করে। মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা মহোদয়ের বক্তব্য, 1 বছর আগে বক্তব্য উনি দিয়েছিল যে জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া 6 মাসের মধ্যে কমপ্লিট হবে, এখনও কমপ্লিট হয়নি। ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটটা 2বার পরীক্ষা দিয়েছে, 2বার রিটার্ন এক্সাম দিয়েছে, একবার ক্যান্সেল হয়ে গেছে, আরেকবার রিটার্ন এক্সামও দিয়েছে, কিন্তু এখনও ইন্টারভিউর জন্য ওয়েট করছে। ইন্টারভিউ কবে বেরোবে সেটা। স্পেশাল চাকরি করতে ভাই বোনরা তো 3বার ফর্ম ফিল আপ করছে, একবার 2023-এ, একবার 2024-এ, একবার 2026-এ। কি হবে, নেক্সট প্রসেসটা কি, সেটা কোনো ক্যান্ডিডেটরা বলতে পারছে না। এখন যদি পুলিশ কনস্টেবলের বিষয় বলি, পুলিশ কনস্টেবল 916 জন নিয়োগ করা হবে। এখানে সিদ্ধান্তটা কবে হয়েছিল? সিদ্ধান্তটা হয়েছিল 2024-এর মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল পুলিশ কনস্টেবল 916 জন নিয়োগ করা হবে। 2024-এ মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল এসআই নিয়োগ করা হবে, এখনো বিজ্ঞাপন আসেনি। ফায়ার সার্ভিসে ফায়ারম্যান, সেটা 2022-এ সিদ্ধান্ত হয়েছিল। তারপরে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফরেস্ট গার্ড এবং ফরেস্টার নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল 2024-এ, বিজ্ঞাপন এসে 2026-এ। এবছর কমপ্লিট হবে কিনা অনেকটা সন্দেহন, অনেকটা মানে কুইরি থেকেই যাচ্ছে, কারণ পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউ, মানে পুরো প্রসেস কমপ্লিট হতে হয়তো 2028-এর যে নির্বাচনের যে মানে প্রস্তুতি, সেটা শুরু হয়ে যাবে। তখন নির্বাচনের প্রস্তুতির 1-2 মাস আগে সমস্ত চাকরি প্রসেস এমনিতেই অনেকটা ডিলে হয়ে যায়। তাছাড়া এই বছর এডিসিতে ভিলেজ কমিটি নির্বাচন আছে, পৌরসভা নির্বাচন আছে, অনেকগুলো নির্বাচনের দোরগোড়া পাড়িয়ে গিয়ে 2027 একটা বছর থাকবে, যেখানে লাস্টের 2 মাস বাদ দিলে 10 মাসের মতো সময় থাকবে সবগুলো চাকরি প্রসেস কমপ্লিট করার জন্য। এখন রাজ্য সরকার কতটুকু সেটা কমপ্লিট করতে পারবে, সেটা সবচেয়ে বড় বিষয়। এখন মাননীয় মন্ত্রী বলেছে, আমরা জিআইবিটির মাধ্যমে গ্রুপ ডি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি, জিআইবিটিকে পাঠিয়ে দিয়েছি। জিআইবিটি কবে নিয়োগ করবে এটা শেয়ার জিআইবিটির সিদ্ধান্ত, আমাদের কাজ হলো শূন্যপদ ক্রিয়েশন করা। এরকম একটা সিদ্ধান্ত হয়েছে। লেটেস্ট যেটা নিউজ উঠে এসেছে পেপারে, টিপিসি ধীরগতিতে ঝুলছে 2110টা চাকরি। টিপিসি ধীরগতিতে এখন 2110টা চাকরি আমরা কোথায় থেকে পেয়েছি? এই 2110 জন নিয়োগ করা হবে সিদ্ধান্ত হয়েছিল রাজ্যের মন্ত্রিসভায়। রাজ্যের মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল 2110 জন নিয়োগ করা হবে। মন্ত্রিসভা ছাড়পত্র দেওয়া হয়েছে, অর্থমন্ত্রীর অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে, শূন্যপদ কোন পদে কয়টা শূন্যপদ আছে সেটা বলে দেওয়া হয়েছে এবং টিপিসির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। টিপিসির কাছে 2023-এ 1188 জন নিয়োগের যে শূন্যপদগুলি সেটি পাঠিয়ে দেওয়া হয়েছে লিস্টে। 2024-এ 386 খানা, 2025-এ 325 খানা, 2026-এ 211 খানা, সব মিলিয়ে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অধীনে 2110 খানা শূন্যপদ নিয়োগের কথা, সবগুলি
যে ভ্যাকেন্সি সেটা টিপিএসসির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে ফুড ইন্সপেক্টর হোক, সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সেস হোক, ফিশারি অফিসার হোক, রেভিনিউ ইন্সপেক্টর হোক, ইলেকশন ইন্সপেক্টর হোক, ইন্সপেক্টর অফ ট্যাক্সেস, স্মল সেভ ইন্সপেক্টর, আইসিডিএস সুপারভাইজার, সিডিপিও, পঞ্চায়েত অফিসার, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার, সাব ইন্সপেক্টর, ওয়েট অ্যান্ড টিএস ডিগ্রি ডিপ্লোমা, মহাকর্ণে এলডিসি, এগ্রিকালচার অফিসার, টিপিএস, টিজিএস, টিএফএস, তাছাড়া টিসিএস 88 খানা, এই শূন্যপদগুলি ক্রিয়েশন করে মন্ত্রিসভা সিদ্ধান্ত হয়েছিল 2023-এ, 2024-এ, 2025-এ, 2026-এ। অর্থাৎ গত 4 বছরে মন্ত্রিসভা টিপিএসসির মাধ্যমে প্রচুর শূন্যপদ ক্রিয়েশনের সিদ্ধান্ত নেয়, টিপিএসসিকে লিস্টও পাঠানো হয়, কিন্তু টিপিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটি এখনো শুরুই করা যায়নি, বা যেটা শুরু করেছে সেটা শেষ হওয়ার কোনো রাস্তা দেখা যাচ্ছে না। ম্যাক্সিমাম এখনো শুরুই হয়নি। এসআই নিয়োগে হোক, আইসিডি সুপারভাইজার, যে পোস্টগুলো যত পোস্ট ক্রিয়েশন হয়েছে মন্ত্রিসভায়, সেই পোস্টগুলো সবগুলা পূরণ করতে পারেনি টিপিএসসি সঠিক সময়। এখন মন্ত্রিসভা বা মাননীয় মন্ত্রীর কথা অনুযায়ী আমরা শূন্যপদ ক্রিয়েশন করেছি, আমরা টিপিএসসিকে পাঠিয়ে দিয়েছি, জেআইবিটি বোর্ডকে পাঠিয়ে দিয়েছি। এখন তাদের উপর নির্ভর করছে তারা কবে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে, কবে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। এখন জেআইবিটি যদি একটা মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী একটা নিয়োগ প্রক্রিয়া যদি 6 বছরে লাগায়, সেটা মাননীয় মন্ত্রী বা মন্ত্রিসভার সদস্যদের কোনো দায়ভার নেই। টিপিএসসি যদি 2023, 24, 25, 26-এ 2000 পদের জন্য যদি টিপিএসসিকে বলা হয় থাকে নিয়োগের জন্য, টিপিএসসি যদি না নেই বা বিজ্ঞাপন নাই দিই, তাহলে মাননীয় মন্ত্রিসভা বা মন্ত্রিপরিষদে কিছু হবে না। কারণ মন্ত্রিসভার সদস্য বা মন্ত্রিপরিষদের কথা অনুযায়ী আমাদের কাজ হলো শূন্যপদ ক্রিয়েশন করা। সেটা কবে শূন্যপদগুলি পূরণ হবে সেটার দায়ভার সংশ্লিষ্ট বোর্ড, যে বোর্ডের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তাহলে জেআইবিটি ডিলে হচ্ছে কেন? দায়ভার জেআইবিটি। টিপিএসসি 2110 খানা পদ এর শূন্যপদ এখনো আনছে না কেন? দায়ভার টিপিএসসি। টিআইবিটি কেন টেট 1, টেট 2 চাকরি প্রার্থীদের জয়নিং এর বা প্রসেস কমপ্লিট করতে পারছে না? দায়ভার টিআইবিটি। এসটিজির নিয়োগ প্রক্রিয়া কেন ঝুলে আছে 2022-এরটা? দায়ভার টিআইবিটি। ফায়ার সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া কেন ঝুলে আছে? দায়ভার ফায়ার সার্ভিসের। জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া কেন ঝুলে আছে? দায়ভার জেল পুলিশের যারা আধিকারিকরা এই প্রসেসে যুক্ত তারা। স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া কেন ঝুলে আছে? দায়ভার স্পেশাল এক্সিকিউটিভ। 916 জন কনস্টেবল নিয়োগ বিজ্ঞাপন কেন আসছে না? দায়ভার ত্রিপুরা পুলিশের যে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত করছে তারা। এসআই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞাপন কেন আসছে না? দায়ভার টিপিএসসি। অর্থাৎ চাকরি প্রসেস যদি ডিলে হয় বা চাকরি প্রসেস যদি মাঝখানে আটকে থাকে, সমস্ত দায়ভার কিন্তু আমাদের যে বোর্ড বা যে দপ্তরের অধীনে নিয়োগ প্রক্রিয়ার প্রসেসটা কমপ্লিট হবে সেই দপ্তরের। কারণ দপ্তরকে আমরা সিলেক্ট করেছি আমাদের নিয়োগ দেওয়ার জন্য, আমাদের চাকরি প্রসেস শুরু কিংবা শেষ করার জন্য। এখন কিছুদিন আগে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন একটা চিঠি দিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারের বিদ্যমান নিয়োগ নীতি প্রক্রিয়া সংস্কারের ব্যাপারে ধারাবাহিক একক বার্ষিক পরীক্ষা প্রবর্তন করে। উনি সেই চিঠিতে বলেছে মন্ত্রিসভা নেওয়া নিয়োগ প্রক্রিয়া সিদ্ধান্তগুলো দ্রুত শুরু এবং সম্পূর্ণ করার জন্য বলা হয়েছে। এখানে তুলে ধরা হয়েছে সাব ইন্সপেক্টরের 216 খানা পোস্ট আগস্ট 2024-এ মন্ত্রিসভা সিদ্ধান্ত হয়েছে, যেটা আমরা ডিটেলস এখানে বলছি না। অডিটর নিয়োগের সিদ্ধান্ত সেপ্টেম্বর 2024-এ, ফরেস্ট গার্ড ফরেস্টার সেপ্টেম্বর 2024-এ, তহসিলদার নিয়োগের সিদ্ধান্ত আগস্ট 2024-এ, 104 জন গ্যাডার নিয়োগের সিদ্ধান্ত আগস্ট 2024-এ। তাছাড়া 2024-25, 25-26, 23-24 এ মানে বিভিন্ন দপ্তরে জেআইবিটির মাধ্যমে 1.5 থেকে 2000 পদ নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল, সেগুলো এখানে বিজ্ঞাপন আসছে না। উচ্চশিক্ষা দপ্তরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যার নিয়োগ বিজ্ঞাপন প্রায় শেষ হয়েছে, এর মধ্যে পুরো শেষ হয়নি। টেট 1, টেট 2 2056 পাস করে বসে আছে, 2024-এ নিয়োগ প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এসটিপিজিটি যদিও শেষ হয়েছে, এসটিজিটি নিয়োগ প্রক্রিয়া এখনও চলছে। ষষ্ঠ দপ্তরের পুলিশ কনস্টেবল টিআরএস নিয়োগ প্রক্রিয়া চলছে, স্পেশাল নিয়োগ প্রক্রিয়া চলছে, জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া চলছে, টিপিএসসি নিয়োগ প্রক্রিয়া চলছে। আমাদের রাজ্যে বর্তমানে কোনো সরকারি বেসরকারি আইটি পার্ক, হাব বা কোনো মাধ্যম বা বড় শিল্পবাণিজ্য কেন্দ্র না থাকার দরুন রাজ্যের উপযুক্ত শিক্ষিত বেকারদের বর্তমান সদ্ভাব অর্জন করার বাঁচার একমাত্র রাস্তা হলো সরকারি চাকরি। কিন্তু বর্তমান যে সরকার বা বর্তমান সরকারি চাকরি প্রসেসগুলো এত পরিমাণ ডিলে হচ্ছে, যার জন্য চাকরি প্রসেসটা কমপ্লিট করতে হচ্ছে। রাজ্য সরকারের কাছে দাবি জানানো হচ্ছে যেভাবে সেন্ট্রালে প্রতি বছর রেলওয়ে বিজ্ঞাপন আসে টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টে, যেভাবে প্রতি বছর সিটেট এক্সাম হয়, যেভাবে প্রতি বছর এসএসসির মাধ্যমে এক্সাম হয়, যেভাবে প্রতি বছর সেন্ট্রাল ফোর্সে নিয়োগ করা হয় বা এসএসবি আন্ডার এক্সামিনেশন হয়, সেইভাবে যে ত্রিপুরাতে যাতে টিআরবিটি থেকে প্রতি বছর একটা নোটিফিকেশন আসে, জেআইবিটি থেকে প্রতি বছর একটা নোটিফিকেশন আসে, টিপিএসসি থেকে প্রতি বছর কম্বাইন করে সবগুলো পোস্ট মিলে একটা নোটিফিকেশন আসে, যাতে চাকরি প্রার্থীরা ভাই বোন বারবার সুযোগ পায়। এবছর পাইনি, আমাদের বিশ্বাস রাখতে হবে সামনে বছর আবার নোটিফিকেশন আসবে। একটা রুটিন যাতে তৈরি করা হয়, যাতে
একটা তদারকি যাতে করা হয়। আমরা শূন্যপদ ক্রিয়েশন করেছি, এতটুকু আমাদের দায়ী না। শূন্যপদগুলো ক্রিয়েশন সেগুলো শূন্যপদ পূরণ করা হচ্ছে কিনা, সঠিক সময় প্রসেসটা কমপ্লিট হচ্ছে কিনা, এর দায়ভারও কিন্তু নিতে হবে, দায়িত্ব নিতে হবে। তাহলে কিন্তু সেই বোর্ডগুলা বা সেই নিয়োগ সংস্থাগুলা একটু নিজেকে প্রসেসটা, চাকরি প্রসেসটা আর একটু দ্রুত করতে পারবে, যাতে নিয়োগ বিজ্ঞাপন বেরো হওয়ার পর, মন্ত্রিসভার সিদ্ধান্ত হওয়ার পর অ্যাটলিস্ট 1-1.5 বছর বা 2 বছর যদি ম্যাক্সিমাম ধরি, 2 বছর হতে যাতে কমপ্লিট হয়ে যায়, সেটাও তদারকি করা দরকার। এবং 2024-এ মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে, 2026-এ এখনো বিজ্ঞাপন আসেনি। 2020 সালে জিআইবিটি গ্রুপ সি নোটিফিকেশন এসেছে, 2026 সালে এখনো কমপ্লিট হয়নি, কেস চলছে। এখন গ্রুপ ডি কথা বলছি, জিআইবিটি গ্রুপ ডি প্রসেস কিন্তু কমপ্লিট হয়নি। জিআইবিটি গ্রুপ ডি মেরিট লিস্টে পিএইচ ক্যান্ডিডেটের ক্ষেত্রে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের ক্ষেত্রে এসটি পিএইচ অ্যান্ড এসসি পিএইচ এর মেরিট লিস্টে কিন্তু বাদ। আবার নতুন করে মেরিট লিস্ট প্রিপেয়ার করতে বলা হয়েছে। এখানে পিএইচ এর ক্ষেত্রে বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে রিজার্ভেশন হবে না, একদম যেইভাবে আছে তারাই রিজার্ভেশন। এখন যদি পিএইচ এসটি পিএইচ বা এসসি পিএইচ এর ক্ষেত্রে যদি কেউ 50 পেয়ে চাকরি পেয়ে থাকে, আর যদি ইউআর যদি পিএইচ এর ক্ষেত্রে যদি বা ফিজিক্যাল ক্ষেত্রে যদি ইউআর হয়, যদি 52 পেয়েও চাকরি না পেয়ে থাকে, তাদের কিন্তু চাকরিটা দিতে হবে, নতুন করে মেরিট লিস্ট প্রিপেয়ার করতে হবে। রিজার্ভেশনের মধ্যে রিজার্ভেশন এখানে চলবে না। যাক, এই বিষয়ে হাইকোর্টের রায় কি দিয়েছে সেই বিষয়ে আমরা আগে আলোচনা করছি। সেপ্টেম্বরের মধ্যে বা আগস্টের শেষের মধ্যে এই প্রসেসটাও কমপ্লিট করতে হবে। এখন দেখার বিষয়, এই ধীরগতির নিয়োগ প্রক্রিয়া কমে নাগাদ ফাইনাল স্টেজে হয়, কিন্তু আমরা চাকরি প্রত্যাশী ভাই বোন আমাদের একটাই আমাদের ওয়েট করতে হবে, সেটা জিআইবিতে 5 বছর 2020 থেকে হোক, টেটের 2 বছর 2024 থেকে হোক, এসটিজেটের 4 বছর 2022 থেকে হোক, জেল পুলিশের 4 বছর 2022 থেকে হোক, স্পেশালিটিতে 4 বছর 2022 থেকে হোক, কিংবা ফায়ার সার্ভিসের 4 বছর 2022 থেকে হোক, আমাদের একটাই কাজ, দায়িত্ব, প্রিপারেশন নেওয়া, আবার একটু ধৈর্য সহকারে ওয়েট করা। কারণ বোর্ড নিজেদের মতো করে চলবে, নিজেদের মতো করে বিজ্ঞাপন আসবে, নিজের মতো প্রক্রিয়া কমপ্লিট করবে। এতে আমরা বলা বা না বলার উপর প্রসেস তাড়াতাড়ি কমপ্লিট হবে না। তাই আমাদের একটি কাজ, পড়াশোনা করা। যখন বিজ্ঞাপন আসবে দেখা যাবে বিজ্ঞাপন এসেছে, পড়াশোনা করা। পরীক্ষা যখন হবে দেখা যাবে পরীক্ষা হয়েছে, পড়াশোনা করা। ইন্টারভিউ যখন হবে দেখা যাবে ইন্টারভিউ হয়েছে, মেরিট লিস্ট যখন প্রকাশ হবে দেখা যাবে। সময় দিতে হবে, কারণ ত্রিপুরার চাকরি প্রসেসে একটু সময় লাগে। সেটা মিনিমাম 2 বছর হতে পারে, ম্যাক্সিমাম সেটা 6 বছর হতে পারে। ধন্যবাদ।